আজ 27 নভেম্বর। রোটাং পাস বন্ধ কি খোলা এই চিন্তা করতে করতেই সকালবেলায় বেরিয়ে পড়েছিলাম রোটাং পাস যাওয়ার উদ্দেশ্যে। রোটাং পাস যায়নি এমন মানুষ মানালিতে ঘুরতে এসে খুব কমই থাকে। কি করব না করব, অত উচ্চতায় বাচ্চাকে কি করে নিয়ে যাব, এই নানান রকম চিন্তাভাবনা করতে করতে অবশেষে গাড়ি নিয়ে প্রচণ্ড ঠান্ডার মধ্যে প্রায় -15 ডিগ্রি টেম্পারেচার সঙ্গে নিয়ে উঠে পড়েছিলাম রোটাং পাসে। হ্যাঁ বন্ধুরা, এই যে ভিডিওগুলো দেখছো এগুলো সবই রোটাং পাসের। এগুলো সেই ব্ল্যাক আইস যেগুলোতে বারবার জুতো আমাদের ভরকে যাচ্ছিল পাহাড়ের অনেকটা উঁচুতে উঠতে গিয়ে। বারবার দম বন্ধ হয়ে আসছিল, কারণ অক্সিজেনের লেভেলটা এখানে বেশ কম। তবুও একটা অদম্য ইচ্ছে ছিল এত উচ্চতায় হিমালয়কে কাছ থেকে বরফাবৃত দেখার। না, কাঞ্চনজঙ্ঘা মাউন্ট এভারেস্টে ওঠার ক্ষমতা আমাদের অন্তত নেই, তবে রোটাং পাসের এই উচ্চতায় বরফ ছুঁয়ে আসার এক অদম্য ইচ্ছা ছিল আমাদের সবারই। আমাদের মতো হাজার হাজার পর্যটকেরা ভিড় করে ফেলেছিল বেশ সাত সকালে। তার চিত্র তোমাদেরকে নিশ্চয়ই এই ভিডিওতে দেখতে পাবে। তবে উঠতে গিয়ে যেটা বারবার সমস্যা হচ্ছিল, জুতোটা অনেকবার হতে যাচ্ছিল। যদিও আমরা তার আগেই ডাংরি শুট ইউজ করেছিলাম, কিন্তু তার যেটা জুতো, আমাদের সেই জুতোটাও খুব একটা যে উপকার দিয়েছে তা নয়, কারণ হোরকে বেশ কয়েকবার পড়েছি। তাই তোমরা যারা আগামী দিনে রোটাং পাস যাবে এবং রোটাং পাস যদি খোলা থাকে তাহলে কিন্তু এই ব্যাপারটা অবশ্যই মাথায় রেখো। আর হ্যাঁ, এখানে কিন্তু এই বরফগুলো কিন্তু সদ্য পড়া বরফ নয়, কারণ এই বরফগুলো বেশ হার্ড রক। বুঝতেই পারছো কিরমভাবে জমেছিল বরফগুলো। এগুলো দিয়ে কিন্তু আমরা আস্তে আস্তে করে ধীরে ধীরে উঠে যাচ্ছিলাম। এই যে দেখলে হুট করে একটা বাইক চলে গেল, এটা ছিল কিন্তু এটিভি রাইড। এই এটিভি রাইড তোমরা নিচ থেকে বুক করে ফেলতে পারো। এরা বিভিন্ন রকমের দরদাম করে, কেউ 2500, কেউ 3000। এবার তোমরা তাদের সাথে বার্গেনিং করেও এই এটিভি রাইডে করে কিন্তু রোটাং পাসের আরও বেশ কিছুটা ভেতর পর্যন্ত যেতে পারবে। যদিও দৃশ্যটা একই রকম থাকবে, তবে ওই বরফকে ছুঁয়ে আসার আনন্দটা হয়তো আরও একটু বেশি হবে। তবে আমাদের মতে কষ্ট যখন করব টেস্ট পাওয়ার উদ্দেশ্যে, তখন পায়ে হেঁটে পথই জিন্দাবাদ। আমাদের মতো অসংখ্য মানুষ পায়ে হেঁটেই কিন্তু উঠেছিল। এই চড়াইয়ের পথটা উঠতে গিয়েই সববার দম আটকে গেছিলো প্রথম দফাতেই। বসে পড়েছিলাম এক পাশে। ভাগ্য ভালো এটিভিগুলো এমনভাবেই যাচ্ছিল পথ নির্মাণ করতে করতে যে একটু খানিক হলেও সুবিধা হয়েছিল আমাদের। তবে সত্যি বলছি, আমাদের ছোট্ট বাচ্চাটারও দম আটকে এসেছিলো এই জায়গায়। তারপর জলের বোতল না নিয়ে আসায় পড়তে হয়েছিল বেশ বিপাকে। কিন্তু ওই যে বলে অদম্য ইচ্ছা শক্তি, এই এত উঁচুতেও ছিল একটা ছোট্ট চা, ম্যাগি আর জলের দোকান। কোনো রকমে সেখান থেকে একটা জল কিনে নিজেরাও খেয়ে ধীরে ধীরে আরও খানিকটা উঠে পড়েছিলাম। হ্যাঁ, কষ্ট অবশ্যই হয়েছে, এই চড়াই উৎরাইটা করতে কষ্ট অবশ্যই হয়েছে। খুব কথা বলতে বেশি গিয়েও কিন্তু দম আটকে আসছিল। তবে রোটাং পাসের বরফ যখন গিয়ে বরফকে ছুঁতে পেরেছিলাম বারবার, তখন কিন্তু মনটা জুড়িয়ে গেছিলো আনন্দে। দেখো, ওই নিচ থেকে আমরা এত অবধি কিন্তু উঠে উঠে এসেছি। আর এই দেখো, এইভাবে কিন্তু একের পর এক এটিভি বাইকগুলো আসছিল। অনেকেই কিন্তু এটিভি নিয়ে ভেতরে ভেতরে গেছিলো, তবে আমরা কিন্তু হেঁটেই উঠেছিলাম। তোমরা চাইলে হেঁটেও উঠতে পারো, কারণ হেঁটে ওঠার বরফের মধ্যে দিয়ে, ঠান্ডা বরফের মধ্যে দিয়ে হেঁটে ওঠার মজা আটটা কিন্তু অন্যরকম পাবে, যেটা এটিভিতে কখনোই পাবে না। শুধুমাত্র যাওয়ার জন্য যাওয়া, প্রকৃতিকে উন্মোচন করা নয়, তাহলে কিন্তু সেই ঘোরার সার্থকতা আসলেই কখনো থাকে না। তো যাই হোক, আমরা এইভাবে ধীরে ধীরে অনেক পথ সবাইকে দেখছিলাম এবং আমরা বেশ খানিকটা পড়েছিলাম। তখন সত্যি বলছি খুব দুঃখ লাগছিল, তবে মনের মধ্যে প্রচণ্ড টেনশন ছিল, কারণ আমাদের সঙ্গে ছিল আমাদের ছোট্ট পুচকি মেয়েটা। সে সত্যি কথা, বড়রাই যেখানে উঠতে গিয়ে হাঁপিয়ে যাচ্ছিল, পড়ে যাচ্ছিল, সে বেচারা আমাদের সঙ্গে হাঁটতে গিয়ে বার 3-4 দুম করে পড়েছে। আর সত্যি বলছি, এই হার্ড রকে পড়লে কিন্তু একটা ব্যথা পাওয়ার চান্স থাকেই। সেটা ভাবার পরেও ও যে কীভাবে অদম্য ইচ্ছা শক্তিটাকে কাজে লাগিয়েছিল, এটা দেখে আমি মা হয়ে সত্যি অবাক হয়ে গেছি। এক্সপ্লোরার চলে এসছে রোটাং পাস। আইসের মধ্যে বসে আছি, দেখো চারিদিকে আইস আর আইস। কি দৃশ্য, এরকম দৃশ্য আর পাওয়া যায় না। কেমন লাগছে? অনেকটা ট্রেকিং করে এসেছি, এখন ভালোই লাগছে। চলো তোমাদেরকে দেখাচ্ছি কত কিছু আইস আছে। একটা সময় মেয়েটা হাঁপাতে হাঁপাতে এতই কষ্ট হচ্ছিল যে আমি আর মেয়ে এইভাবেই সোজা বরফের উপর শুয়ে পড়েছিলাম। ও বসে থেকে থেকে ক্লান্ত, আমি উঠে উঠে ক্লান্ত। বারবার বারণ করছিলাম যে বেশি কথা বলিস না, কারণ বেশি কথা বললেই কিন্তু নিঃশ্বাস আটকে আসছিল। দেখতেই পাচ্ছ
আমরা ঠিক কতটা উঁচুতে উঠে পড়েছিলাম হেঁটে হেঁটে। এসব এটিভি ছাড়া জাস্ট প্রকৃতিকে ছোঁয়ার উদ্দেশ্যে কত উঁচুতে উঠে এসেছিলাম। চারিদিকে যেখানে শুধু ধুধু করছে বরফ আর বরফ। কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস, বরফে উঠতে গেলে কিন্তু এই ডাংরি শ্যুট অবশ্যই তোমাদের ব্যবহার করতে হবে, যেটা কিন্তু মানালিতে নিচ থেকেই ভাড়া পাওয়া যায়। যথাক্রমে 250 টাকা বা 300 টাকা এরকম যেতে হয়, যার যেরকম মাপ সেই মাপেই পাওয়া যায়। আর বরফে উঠতে গিয়ে মানে বরফে পাহাড়ে ট্রেকিং করতে গেলে অবশ্যই কিন্তু সঙ্গে রাখতে হবে একটা সানগ্লাস, কারণ প্রচণ্ড সূর্যের আলো যখন পড়ে তখন কিন্তু মাঝে মাঝে বরফের মধ্যে চোখ দিলে চোখ ধাঁধিয়ে যায়। আর অবশ্যই মোটা টুপি, হাতে গ্লাভস এগুলোও রাখতে হবে, কারণ যখন তুমি যদি কোনো সময় পড়েও যাও বরফের মধ্যে, সেগুলো কিন্তু তোমাকে প্রোটেক্ট করবে। যার জন্য আমাদের ছোট্ট মেয়েটা অনেকবার পড়ে গেলেও ও খুব একটা ব্যথা পায়নি। যদি কেউ বাচ্চা নিয়ে যাও তবে অবশ্যই জলের বোতল সঙ্গে নিয়ে উঠবে, বা বাচ্চা যেন সুস্থ সবল থাকে বা ফিট থাকে পাহাড়ে ওঠে ট্রেকিং করার মতো, তবে কিন্তু তাকে নিয়ে এতটা উঁচুতে এসো। আমরা নিয়ে এসেছিলাম এবং আমাদের হয়তো কোনো সেভাবে সমস্যার সম্মুখীন হতে হয়নি, তবে বেশ কিছু বাচ্চা কিন্তু এতটা উঁচুতে ওঠার পরে একটু সমস্যার সম্মুখীন হয়েছে। তো এই ব্যাপারগুলো একটু খেয়াল রেখে ট্রেক করো, আমার মনে হয় তাহলে সবাই মিলে পরিবারের সঙ্গে একসঙ্গে আনন্দ খুব ভালোভাবে কাটানো যায়। তো যারা এই কদিনের মধ্যে মানালিতে আসছো তারা কিন্তু অবশ্যই মানালিতে এসে রোহতাং পাস ঘুরে এসো, কারণ আগামী কয়েকদিনের মধ্যেও কিন্তু মানালিতে স্নোফল হওয়ার কোনো চান্স নেই। আর যদি বরফই না দেখলে, হিমাচলে এসে যদি বরফকেই স্পর্শ না করলে, তাহলে আর কি করলে বলবো। তো একবার ঘুরে যাও রোহতাং পাস। আর হ্যাঁ, রোহতাং পাস যাওয়ার যা রাস্তা, অর্থাৎ অটল টানেল থেকে যে রাস্তাটা গেছে সেই রাস্তা, আর একটা রাস্তা গেছে মারি হয়ে, দুটো রাস্তার মধ্যে একটা রাস্তা পারমিট মানে অনেক সময় বন্ধ করে দেয় বা ক্লোজ থাকে, সেগুলো কিন্তু তোমরা ঠিকমতোভাবে জেনে নিয়ে এসো। মারি দিয়ে যে রাস্তাটা গেছে সেই রাস্তাটা বেশ দুর্গম, তবে এখানকার যারা ড্রাইভাররা থাকেন, দাদারা থাকেন, তারা কিন্তু ভীষণ সতর্কভাবে গাড়ি চালান। জায়গায় জায়গায় ব্ল্যাক আইস হয়ে থাকে, এবং সব থেকে যেটা চোখে পড়ার মতো দৃশ্য, যেটা আমি অন্তত খুব উপভোগ করেছি বা আমরা সবাই খুব উপভোগ করেছি, যে ঝর্ণাগুলো পর্যন্ত ফ্রোজেন হয়ে গেছে, এতটাই ঠান্ডা, মানে পুরোপুরি জাস্ট বরফ, মানে ঝর্ণাটা বরফ হয়ে গেছে। রোহতাং পাস খোলা আছে জেনে সবচেয়ে বেশি আনন্দ বোধহয় আমি পেয়েছিলাম, কারণ এই এত বরফ রোহতাং পাস ছাড়া সত্যি বলছি এই মুহূর্তে তোমরা অন্য কোথাও পাবে না। তাই আগামী দিনে যাদের মানালি আসছো তারা কিন্তু অবশ্যই রোহতাং পাসে এসো। আরও কয়েকটা মানে অন্য জিনিস বলার আছে। এত ধুধু বরফের মধ্যে মানুষ যখন আমরা সবাই কষ্ট করে উঠি, খুব স্বাভাবিকভাবেই মোবাইলের ক্যামেরার মধ্যে সেগুলো দৃশ্যবন্দী করে রাখি। তবে এখানেও কিন্তু সেই ক্যামেরা বা ফটোগ্রাফার দাদারা থাকেন, যারা সুন্দর সুন্দর ফটো তুলে দেন, রিলস বানিয়ে দেন খুব সামান্য কিছু টাকার বিনিময়। তো আমরাও এরকম বেশ কিছু ছবি তুলেছিলাম, রিলস বানিয়েছিলাম, যাতে এগুলো আমাদের স্মৃতি হিসেবে থেকে যায়। এবং যেটা আমি মনে করি যে ওনারাও অত ঠান্ডায় অত উঁচুতে আছেন, হয়তো কিছু ওনাদেরও রোজগার হবে, এটা আমাদেরও মনে হয়েছিল। তো সেই হিসেবে আমরাও এরকম বেশ কিছু ছবি তুলেছিলাম। তো তোমরা এই যে দেখো সামনেই দেখতেই পাচ্ছ, তো তোমরাও যদি এইরকম চাও নিজেদের স্মৃতিকে সংরক্ষিত করে রাখবে, তো ওই দাদাদের দিয়ে কিন্তু বেশ কয়েকটা ছবি তুলিয়ে নিতে পারো বা রিলস শ্যুট করে ফেলতে পারো। আই থিঙ্ক তোমাদের খুব ভালো লাগবে। এই সাদা সুন্দর বরফকে সারা জীবন মনে রাখবে রোহতাং পাসে যদি একবার আসো। তাই মিস করো না কেউ রোহতাং পাস আসা। রোহতাং পাস খোলা থাকবে। মানালিতে এসে হিমাচলের যে ট্যুরিজম ডিপার্টমেন্ট আছে বা ট্যুরিজমের অফিস আছে সেইখানে গিয়ে কথা বলো, কারণ তারা অনেক রকমভাবে ব্যবস্থা করে দেন। কারণ রোহতাং পাস যেতে হলে পারমিট লাগে, তো তারাই সমস্ত কিছু ব্যবস্থা করে দেন। তো আগামী দিনে তোমরা যারা রোহতাং পাস আসছো তারা কিন্তু অবশ্যই এই ব্যাপারগুলো একটু খেয়াল রেখো। রোহতাং পাসের ভিডিও তো আমরা আগেই দিয়ে দিলাম সবার সুবিধার জন্য, এই কথা ভেবে যাতে সবাই রোহতাং পাসটা ঘুরে আসতে পারে। তবে তোমাদের আরও কিছু জিনিস জানানোর আছে, এই চ্যানেলেই কিন্তু আমরা আপলোড করবো এরপর সিমলার ভিডিও, মানালির ভিডিও, এবং যথাক্রমে হাওড়া থেকে আমরা কীভাবে এই জায়গাগুলো এলাম, এবং এই একই যাত্রার মধ্যে আমরা কীভাবে দিল্লি, সিমলা, মানালি, রোহতাং, কুলুর সমস্ত কিছু ঘুরলাম, তার পুরো ডিটেলস কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই অবশ্যই কিপ লিসনিং বং এক্সপ্লোরার। সবাই খুব ভালো থেকো আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ।